রাজ্যসভা নির্বাচনে প্রার্থী তালিকা ঘোষণা করে দিল তৃণমূল কংগ্রেস। শুক্রবার রাতে তৃণমূলের তরফে জানানো হলো, রাজ্য পুলিশের সদ্য প্রাক্তন ডিজি রাজীব কুমারকে রাজ্যসভায় পাঠানো হচ্ছে। শুধু রাজীব নন, রাজ্যসভায় প্রার্থী করা হয়েছে রাজ্যের বর্তমান মন্ত্রী বাবুল সুপ্রিয়কে। এছাড়াও অভিনেত্রী কোয়েল মল্লিক এবং সুপ্রিম কোর্টের আইনজীবী মেনকা গুরুস্বামীকে প্রার্থী করেছে তৃণমূল। সভায় যে কয়েকটি আসন ফাঁকা হয়েছিল, তখন দেখা গিয়েছিল আলিপুরদুয়ারের প্রকাশ চিক বড়াইক, সামিরুল ইসলাম, সাগরিকা ঘোষকে মনোনীত করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় তৃণমূলের অনেকেই সামিরুল আর প্রকাশকে চিনতেন না। ফলে এই দুটি নাম তৃণমূল তো বটেই, সার্বিকভাবেই রাজ্য রাজনীতিতে চমক তৈরি করেছিল। আগামী 16ই মার্চ রাজ্যসভা নির্বাচন। দেশের 10টি রাজ্যের মোট 37টি রাজ্যসভা আসনে ভোট হবে। তার মধ্যে পশ্চিমবঙ্গের 5টি আসনও রয়েছে। বিধায়কদের সংখ্যা নিরিখে 4টি আসনে তৃণমূল এবং একটিতে বিজেপির জয় নিশ্চিত। কয়েকদিন আগেই কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন রাজীব। সেই পর্ব থেকেই রাজ্যসভায় রাজীবের যাওয়া নিয়ে জল্পনা শুরু হয়েছিল শাসক দলের অন্তরে। অনেকের বক্তব্য, একজন কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা করতে গেলে নেপথ্যে রাজনৈতিক ও প্রশাসনিক জোর প্রয়োজন হয়। রাজ্য সরকার ও শাসক দলের সেই জোর নিয়ে রাজীব মামলাটি করেছেন বলে অভিমত অনেকের। সুকান্ত লোকসভার সাংসদ, রাজীব যাচ্ছেন সংসদের উচ্চকক্ষে। ফলে লড়াই হবে সেয়ানে সেয়ানে। বাবুল যে আসন্ন বিধানসভা নির্বাচনে বালিগঞ্জে দাঁড়াচ্ছেন না, তা মোটামুটি স্পষ্ট হয়ে গিয়েছিল। কিন্তু তাকে কোথায় দাঁড় করানো হবে তা নিয়ে নানাবিধ মত ছিল শাসক দলের অন্দরে। তৃণমূল সূত্রে খবর, বাবুলকে প্রথমে প্রস্তাব দেওয়া হয়েছিল আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য, কিন্তু বাবুল তাতে মৃদু অনুযোগ জানিয়েছিলেন বলে খবর। তাছাড়া বাবুল আগামী কয়েক বছর নিজের সঙ্গীতের কাজকর্মে মনোনিবেশ করতে চান। ফলে বিধানসভায় তাকে দাঁড় করালে রাজ্যে মন্ত্রী করতে হতো, কারণ মন্ত্রী হিসাবে তার কাজের প্রশংসা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। আবার মন্ত্রী হলে গান বাজনায় সেভাবে মন দিতে পারা বাবুলের পক্ষে মুশকিল হতো। কিন্তু রাজ্যসভায় বাবুলকে পাঠানোই তার রাজনৈতিক মর্যাদা এবং আনুষঙ্গিক কাজ সবই বজায় থাকবে। অভিনেত্রী কোয়েলকে মমতা বরাবরই স্নেহ করেন। রাজ্য সরকারের 15 বছরের কাজের খতিয়ান উন্নয়নের পাঁচিয়ালি দিতে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন রঞ্জিত মল্লিকের বাড়িতে। প্রবীণ অভিনেতা রঞ্জিত আবার অভিষেকের প্রশংসা করেছিলেন। কোয়েলের স্বামী তথা প্রযোজক নিসপাল সিংহ রানের মমতার ঘনিষ্ঠে বৃত্তে থাকেন। সেদিক থেকে কোয়েলের রাজ্যসভায় মনোনয়ন সেই অর্থে চমক নয়। তবে মমতা ফের একবার বোঝালেন তিনি রাজ্যের চলচ্চিত্র জগৎকে কী চোখে দেখেন। এর আগে কম অভিনেতা অভিনেত্রীকে সাংসদ বিধায়ক করেননি মমতা। সর্বশেষ লোকসভা নির্বাচনেও জুন মালিয়া, সায়নী ঘোষেরা জিতে সাংসদ হয়েছেন। দেব শতাব্দী রায়ও তো রয়েছেন। সেই তালিকাতেই সংযোজিত হলো কোয়েলের নাম। এই ধরনের খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।